নমস্কার, অপটিমা ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করছি ক্লাস 12 বিন্যাস ও সমবায়ের সেকেন্ড পার্ট। শুরু করার আগে একটা কথা বলবো, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। প্রথম ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো একটু বলে নেওয়া যাক। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম বিন্যাসের সংজ্ঞা। কতগুলো প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলোকে একত্রে নিয়ে যত রকমভাবে সাজানো যায় তার প্রত্যেকটাকে বলা হয় একটা বিন্যাস। যেমন যদি তিনটে সংখ্যা 1 2 3 হয়, এই তিনটে সংখ্যা থেকে যদি দুটো দুটো করে নিয়ে আমরা সাজাই তাহলে কত রকমভাবে সাজাতে পারি? 1 2 বা 2 1, 1 3 বা 3 1, 2 3 বা 3 2, এই 6 রকমভাবে সাজাতে পারি। এই প্রত্যেকটা হলো এক একটা বিন্যাস, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। দ্বিতীয়ত আমরা পড়েছিলাম এনপিআর এর অর্থ, অর্থাৎ এন সংখ্যক পৃথক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে যত রকম বিন্যাস করা যায় তার একটা সূত্র জেনেছিলাম, যেটা হলো এনপিআর ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা আমরা জেনেছিলাম প্রথম ক্লাসে। তৃতীয়ত আমরা জেনেছিলাম ফ্যাক্টরিয়াল এন এর অর্থ। ফ্যাক্টরিয়াল এন বলতে কি বোঝায়? ফ্যাক্টরিয়াল এন বলতে বোঝায় এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, অর্থাৎ ফ্যাক্টরিয়াল এন ইকুয়াল টু 1 × 2 × 3 ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন, অর্থাৎ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে ফ্যাক্টরিয়াল এন দ্বারা প্রকাশ করা হয়। চতুর্থত আমরা এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা করেছিলাম। এখন আমরা আজকের ক্লাসের মাধ্যমে কি কি করব সেটা একটু দেখে নেওয়া যাক। আজকের ক্লাসের মাধ্যমে আমরা যা যা জানবো সেগুলো হলো: নাম্বার 1, এনপিআর ইকাল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এর প্রমাণ করব। ফ্যাক্টরিয়াল জিরো এর মান নির্ণয় করতে শিখব। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস জানবো যখন প্রত্যেকটা বস্তু পৃথক নয়, এবং এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা করব। সবার আগে আমরা যেটা করব, এনপিআর ইকাল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এর প্রমাণ। আমরা জানি এনপিআর ইকুয়াল টু n into n minus 1 into n minus 2 into n minus 3 into n minus r plus 1। এটাকে আমরা লিখতে পারি n into n minus 1 into n minus 2 into n minus 3 into n minus r plus 1 into n minus r into n minus r minus 1 3 into 2 into 1। অর্থাৎ আমরা এই উৎপাদকগুলো দিয়ে গুণ করলাম লবকে, n মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর মাইনাস টু ডট ডট 3 2 1। একইভাবে তাহলে হটকেও আমরা গুণ করব এইখান থেকে এই উৎপাদকগুলো দিয়ে n মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু, এখানে এক থেকে আরম্ভ করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল সেটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল এন দিয়ে, আর এখানে এক থেকে আরম্ভ করে এন মাইনাস আর পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল এটাকে আমরা লিখতে পারি এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল। খেয়াল রাখতে হবে এখানে জিরো লেস দ্যান ইকাল টু আর লেস দ্যান ইকাল টু এন, অর্থাৎ আর এর মান 0 থেকে এন পর্যন্ত সকল মানের জন্য এনপি আর ইকাল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, এটা সত্য। এখন আমরা শিখব ফ্যাক্টরিয়াল জিরোর মান। আমরা জেনেছি এনপিআর ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান। সুতরাং এনপিএন ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট করে আমরা যদি বসিয়ে পাই 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আমরা বলেছিলাম ফ্যাক্টরিয়াল এন। আবার এইমাত্র আমরা জানলাম এনপিআর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। এই সমীকরণের উভয় পক্ষে আমরা যদি আর ইকুয়াল টু এন বসিয়ে দিই তাহলে এনপিএন এর মান হয় ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস এন ইকুয়াল টু
ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস এন 0। আবার এনপি এর মান আমরা একটু আগে বার করেছি, এনপি এন এর মান ফ্যাক্টরিয়াল এন, তাহলে এটা ফ্যাক্টরিয়াল এন ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল 0। এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে পাই ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন, দেয়ারফর ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল টু 1। সুতরাং সংজ্ঞানুযায়ী ফ্যাক্টরিয়াল 0 অর্থহীন হলেও এর একটা মান আছে, সেই মানটা 1। এখন আমরা করব সবগুলো ভিন্ন নয় এমন n সংখ্যক বস্তুর সবগুলোকে একত্রে নিয়ে যদি বিন্যাস করা হয় সেই বিন্যাসের সংখ্যা কত হবে। ধরা যাক রুট শব্দটার বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে রুট শব্দটির মধ্যে সবগুলো অক্ষর ভিন্ন নয়, দেখা যাচ্ছে ও অক্ষরটা দুবার আছে। তাহলে n সংখ্যক বস্তু যাদের মধ্যে সবগুলো ভিন্ন নয় তাদের বিন্যাস কী হবে আমরা সেটাই নির্ণয় করব। আমরা আমাদের সুবিধার্থে মনে মনে ধরে নিচ্ছি এই ও দুটো ভিন্ন, একটা O1 একটা O2। তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা মনে মনে ধরে নিচ্ছি এই রুট শব্দের ও দুটো ভিন্ন, একটা O1 একটা O2। তাহলে এখানে মোট 4টে ভিন্ন অক্ষর আছে, এই 4টে ভিন্ন অক্ষরে সবগুলো একত্রে নিয়ে আমরা যদি বিন্যাস করি তাহলে কতগুলো বিন্যাস হবে। তাহলে এই 4টি অক্ষর সবগুলো একত্রে নিয়ে আমরা যদি বিন্যাস করি তাহলে বিন্যাসের সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 4 অর্থাৎ 24টি। এই 24টা বিন্যাস কি কি হয় সেটা একটু আমরা বিন্যাস করে দেখার চেষ্টা করি। রুট শব্দের ও দুটোকে যদি আমরা মনে মনে পৃথক ধরে নিই এবং একটাকে O1 একটা O2 ধরে নিই তাহলে এই 4টি বর্ণ দিয়ে বা 4টি অক্ষর দিয়ে যে 24টা বিন্যাস হয় সেই 24টা বিন্যাস আমরা এখানে দেখিয়েছি। এখন এই 24টা বিন্যাসের যে কোনো একটা, ধরা যাক এইটা RO1 O2T, এই বিন্যাসটার কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় এই বিন্যাসের এই ও দুটো, যে ও দুটো অ্যাকচুয়ালি অভিন্ন ও, তারা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 রূপে দুটো বস্তু নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 রূপে বিন্যস্ত হতে পারে। সুতরাং এই শব্দটি থেকে দুটো শব্দ তৈরি হবে, অ্যাকচুয়ালি একটা হবে RO1 O2T এবং আরেকটা হবে RO2 O1T। এই দুটো অর্থাৎ ফ্যাক্টরিয়াল 2 সংখ্যক বিন্যাস আমরা পাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে এই দুটো বিন্যাস একটাকেই সূচিত করে, সেটা হচ্ছে ROOT। সুতরাং সবগুলো অক্ষর যখন আমরা ভিন্ন ধরছি তখন মোট বিন্যাস ফ্যাক্টরিয়াল 2 যখন হচ্ছে তার প্রকৃত বিন্যাস হচ্ছে একটি। তাহলে মোট বিন্যাস ফ্যাক্টরিয়াল 2 হলে তার প্রকৃত বিন্যাস হচ্ছে একটি। মোট বিন্যাস যদি একটা হয় তাহলে তার প্রকৃত বিন্যাস হবে 1 বাই ফ্যাক্টরিয়াল 2t। আমরা মোট বিন্যাস পেয়েছি 24 বা ফ্যাক্টরিয়াল 4। তাহলে মোট বিন্যাস যদি ফ্যাক্টরিয়াল 4 হয় তাহলে তার প্রকৃত বিন্যাস কত হবে, ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2। সুতরাং আমরা পেলাম 4টি বস্তুর মধ্যে যদি একটা বস্তু দুবার থাকে তাহলে তার বিন্যাস হয় ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2। এর থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি, যদি n সংখ্যক বস্তুর মধ্যে কোনো একটা বস্তু p সংখ্যক বার থাকে তাহলে তার বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল p। n সংখ্যক বস্তুর মধ্যে একটা বস্তু যদি p বার থাকে তাহলে সবগুলো বস্তু নিয়ে এক বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল p। একই নিয়মে SHOOT শুট শব্দটার বিন্যাস সংখ্যা কত হবে। এর বিন্যাস সংখ্যা হবে, এখানে মোট বর্ণ আছে 1 2 3 4 5, 5টি বর্ণ আছে, তাই ফ্যাক্টরিয়াল 5 বাই এখানে একটা বর্ণ দুবার আছে, ওটা দুবার আছে, তাহলে এর বিন্যাস হবে বাই ফ্যাক্টরিয়াল 2। তাহলে শুট শব্দটির বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2। একইভাবে যদি আমরা এই ইনস্টিটিউট শব্দটার বিন্যাস করি INSTITUTE তাহলে তার বিন্যাস সংখ্যা কত হবে। এখানে দেখা যাচ্ছে I আছে দুটো এবং T আছে 3টে, বাকিগুলো সব একটা করে আছে। মোট অক্ষর আছে 9টি। এখন আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে যদি ধরে নিই এই 9টি বর্ণই প্রত্যেকটা আলাদা,
আমরা ধরে নিচ্ছি এই আইটাকে মনে মনে I1 লিখছি, এই আইটাকে মনে মনে I2 লিখছি, এবং এই টিটাকে মনে মনে T1 ধরছি, এই টিটাকে মনে মনে T2 ধরছি, এই টিটাকে T3 ধরছি। তাহলে এই 9টি বর্ণই পৃথক হয়ে গেল। 9টি বর্ণ যদি নিজেদের মধ্যে বিন্যাস করা হয় 9টি বর্ণ সবগুলোকে নিয়ে, তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? মোট বিন্যাস ফ্যাক্টরিয়াল 9। এখন আমরা যদি এই বিন্যাসটাকে বিবেচনা করি, এই বিন্যাসের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় I1 এবং I2 নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 রূপে বিন্যস্ত হতে পারে এই দুটো বস্তু। আবার এই প্রত্যেক ক্ষেত্রের জন্য ফ্যাক্টরিয়াল 2 উপায়ের প্রত্যেকটা ক্ষেত্রে এই T1, T2 এবং T3 এরা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 উপায়ে বিন্যস্ত হতে পারে, যদিও এই প্রত্যেক ক্ষেত্রেই একটা অভিন্ন বিন্যাসকে সূচিত করে। সেই অভিন্ন বিন্যাসটা হচ্ছে INSTITUTE, অর্থাৎ এই একটা বিন্যাসকে সূচিত করে। তাহলে যখন প্রত্যেকটা বস্তুকে আলাদা হচ্ছে, মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এর প্রকৃত বিন্যাস সংখ্যা হচ্ছে একটা। তাহলে একটা যখন বিন্যাস হবে তখন প্রকৃত বিন্যাস হবে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। যখন মোট বিন্যাস ফ্যাক্টরিয়াল 9, তখন প্রকৃত বিন্যাস কত হবে? ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তাহলে ইনস্টিটিউট শব্দটি, যার মধ্যে মোট 9টি বর্ণ আছে, এই 9টি বর্ণের মধ্যে একটা বর্ণ দুবার আছে এবং একটা বর্ণ 3বার আছে, তার প্রকৃত বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। এর থেকে আমরা কনক্লুশন করতে পারি, যদি n সংখ্যক বস্তুর মধ্যে কোনো একটা বস্তু p সংখ্যক বার থাকে, অপর একটা বস্তু q সংখ্যক বার থাকে, অপর একটা বস্তু r সংখ্যক বার থাকে, তাহলে মোট বিন্যাস সংখ্যা হয় ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল p ইন্টু ফ্যাক্টরিয়াল q ইন্টু ফ্যাক্টরিয়াল r। এইভাবে যদি n সংখ্যক বস্তুর মধ্যে কোনো একটা বস্তু p বার থাকে, অপর একটা বস্তু q বার থাকে এবং অপর একটা বস্তু r বার থাকে, বা এরপরে আরও যদি থাকে, সেগুলো একত্রে বিন্যাস হবে মোট বস্তুগুলির ফ্যাক্টরিয়াল সংখ্যা বাই এই যতবার করে আছে তাদের ফ্যাক্টরিয়ালের গুণফল, অর্থাৎ ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল p ইন্টু ফ্যাক্টরিয়াল q ইন্টু ফ্যাক্টরিয়াল r। ফর এক্সাম্পল, কনস্টিটিউশন শব্দটিকে যদি আমরা এই অক্ষরগুলোকে বিন্যস্ত করি, তাহলে মোট কতগুলো বিন্যাস পাওয়া যাবে? কনস্টিটিউশন শব্দটির মধ্যে মোট অক্ষর আছে 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এর মধ্যে ও আছে 2টি, এন আছে 2টি, টি আছে 3টি এবং আই আছে সেটাও 2টি। এছাড়া আছে প্রত্যেকটা একটা একটা করে। তাহলে এর মোট বিন্যাস সংখ্যা কত হবে? মোট বর্ণ সংখ্যা হচ্ছে 12, তাহলে 12 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণগুলো একাধিকবার আছে তাদের ফ্যাক্টরিয়ালের গুণফল। ও আছে 2টো, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এন আছে 2টো 2 ফ্যাক্টরিয়াল ইন্টু আই আছে 2টো 2 ফ্যাক্টরিয়াল ইন্টু টি আছে 3টে 3 ফ্যাক্টরিয়াল। সুতরাং ইনস্টিটিউট শব্দটির মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। একই রকমভাবে একটা ছোট এক্সাম্পল আমরা করি, সাকসেস শব্দের অক্ষরগুলোকে কত উপায়ে বিন্যাস করা যেতে পারে। এখানে সাকসেস শব্দটির মধ্যে কতগুলো অক্ষর আছে? সাকসেস শব্দটির মধ্যে মোট 7টি অক্ষর আছে। এই 7টি অক্ষরকে কত রকমভাবে বিন্যস্ত করা যেতে পারে? এই 7টি অক্ষরকে ফ্যাক্টরিয়াল 7 উপায়ে বিন্যস্ত করা যেতে পারে। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এস আছে 3টে,
সি আছে দুটো, ইউ আছে একটা, ই আছে একটা, তাহলে ইউ একটা ভিন্ন অক্ষর, ই একটা ভিন্ন অক্ষর, কিন্তু এস তিনটে, এ তিনটে ভিন্ন নয়, অভিন্ন, এবং সিও অভিন্ন, দুটো সি আছে অভিন্ন। কিন্তু তাহলে মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 7 বাই এস যেহেতু তিনটে আছে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এবং সি যেহেতু দুটো আছে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, ইকুয়াল টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল বা ইন্টু 2। 3 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল করলে আমরা এটা পাই ইকুয়াল টু 420। এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট থিওরি পড়ব, রিপিটেশন কেস। যদি n সংখ্যক পৃথক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা একটা বিন্যাস করি, যেখানে ওই একটা বস্তুকে r বার পর্যন্ত আমরা রিপিট করতে পারি, মানে r বার পর্যন্ত নিতে পারি, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? ধরা যাক আমাদের এই n সংখ্যক এখানে বস্তু আছে, n সংখ্যক বস্তু আছে, এবং এখানে আমাদের r সংখ্যক ঘর আছে। আমরা n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজাবো, তাহলে কত উপায়ে আমরা সাজাতে পারি? এখানে মোট 8 সংখ্যক ঘর আছে। তাহলে আমরা এই n সংখ্যক বস্তু থেকে প্রথম ঘরটা কত উপায়ে পূরণ করতে পারি? যেহেতু n সংখ্যক বস্তু আছে, এই ঘরটাকে আমরা n উপায়ে পূরণ করতে পারি। n উপায়ে পূরণ করার পরে একটা বস্তু নেওয়া হয়ে গেল, সেই বস্তুটা নেওয়ার পরে দ্বিতীয় ঘরটা আমরা কত উপায়ে পূরণ করতে পারি? যেহেতু ওই বস্তুটা আমরা পুনরায় ব্যবহার করতে পারবো, সুতরাং সেই n সংখ্যক বস্তুই আছে। তাহলে এই n সংখ্যক বস্তু থেকে আমরা দ্বিতীয় ঘরটা n উপায়ে পূরণ করতে পারি। একইভাবে দ্বিতীয় ঘরটা পূরণ করার পরে তৃতীয় ঘরটার ক্ষেত্রে আমরা কতগুলো বস্তু পেতে পারি? দুটো আমরা নাম্বার নিয়েছি, যেহেতু ওই দুটো নাম্বার পুনরায় আবার ব্যবহার করতে পারি, তাহলে n সংখ্যক নাম্বারই থাকবে। সেই n সংখ্যক নাম্বার থেকে আমরা এই ঘরটা n উপায়ে পূরণ করতে পারি। অর্থাৎ যেহেতু প্রত্যেকবারই আমরা রিপিট নিতে পারছি, একটা সংখ্যাকে বারবার ব্যবহার করতে পারছি, তাহলে এই প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আমরা n সংখ্যক বস্তু থেকে নির্বাচন করতে পারছি। তাহলে এক্ষেত্রে কতগুলো n পাওয়া গেল? অর্থাৎ মোট বিন্যাস সংখ্যা হবে, আমরা যদি ফান্ডামেন্টাল থিওরেম অফ কাউন্টিং থেকে পাই, তাহলে মোট বিন্যাস সংখ্যা এইগুলোর গুণফল n ইন্টু n ইন্টু n ইন্টু r সংখ্যক পদ সমান n টু দি পাওয়ার r। তাহলে n সংখ্যক পৃথক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা যদি একটা বিন্যাস করি, যেখানে প্রত্যেকটা বস্তু r সংখ্যক বার পর্যন্ত রিপিট করা যাবে, তার বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r। একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করি। এখানে একটা ছোট্ট এক্সাম্পল আছে, 1 2 3 4 5 এই 5টি অঙ্ক দিয়ে 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? এখানে মোট কতগুলো অঙ্ক আছে? এখানে মোট 5টি অঙ্ক আছে। আমরা ধরে নিচ্ছি 3 অঙ্কের সংখ্যা 3টে ঘর দ্বারা চিহ্নিত করছি। তাহলে এখানে মোট অঙ্ক আছে 5টি অঙ্ক, 1 2 3 4 5। এই 5টি অঙ্ক থেকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? যখন একটি অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে। তাহলে ধরা যাক 3 অঙ্কের সংখ্যা এই নিচে 3টে ঘর দ্বারা সূচিত হয়। এখন আমরা এই প্রথম ঘরটা কত উপায়ে পূরণ করতে পারি? যেহেতু এখানে 5টি সংখ্যা অঙ্ক আছে, তাহলে এখানে 5 উপায়ে পূরণ করতে পারি।
প্রথম ঘরটা 5 উপায়ে পূরণ করার পরে দ্বিতীয় ঘরটা আমরা কত উপায়ে পূরণ করতে পারি? দ্বিতীয় ঘরটা যেহেতু একটা অঙ্ক একাধিকবার ব্যবহার করতে পারি, তাহলে সেই 5টা অঙ্কই আমরা ব্যবহার করতে পারি। এটাও 5 উপায়ে পূরণ করতে পারি। দ্বিতীয় ঘর পূরণ করার পরে তৃতীয় ঘরটা আমরা একইভাবে, যেহেতু একটা অঙ্ক একাধিকবার ব্যবহার করা যেতে পারে, এটাও 5 উপায়ে ব্যবহার করতে পারি। তাহলে মোট সংখ্যা কতগুলো হবে? 3 অঙ্কের মোট সংখ্যা হবে 5 টু দি পাওয়ার 3, 125টি। এখন যদি বলা হয় 1 2 3 4 5 নয়, 0 1 2 3 4 5, এই 6টি অঙ্ক দিয়ে 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যেতে পারে? এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে মোট অঙ্ক আছে 6টি, মোট অঙ্ক 6টি। এখন একটা 3 অঙ্কের সংখ্যা আমরা যদি এই ঘরটা দ্বারা সূচিত করে থাকি, তাহলে প্রথম ঘরটা আমরা কত উপায়ে পূরণ করতে পারবো? প্রথম ঘরটা আমরা কিন্তু কোনো অবস্থাতে এই 6টা উপায়ে পূরণ করতে পারবো না। তার কারণ এই শূন্য সংখ্যাটা আমরা যদি প্রথমে বসাই, তাহলে এটার 3 অঙ্কের সংখ্যা থাকবে না। তাই কোনো অবস্থাতেই এই শূন্য সংখ্যাটাকে প্রথম ঘরে বসানো যাবে না, শতকের ঘরে বসানো যাবে না। 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হলে কোনো অবস্থাতেই শতকের ঘরে অঙ্কটা শূন্য বসানো যাবে না। তাহলে শূন্য বাদে বাকি কতগুলো সংখ্যা আছে? বাকি আছে 5টা। তাহলে প্রথম ঘরটা আমরা 5টা উপায় পূরণ করতে পারি। প্রথম ঘরটা 5টি উপায় পূরণ করার পরে দ্বিতীয় ঘরটা পর কত উপায় পূরণ করতে পারি? এখন আমরা দ্বিতীয় ঘর পূরণ করার ক্ষেত্রে এই 6টা অঙ্কই ব্যবহার করতে পারি, এবং যদি কোনো সংখ্যা পুনরায় যেহেতু ব্যবহার করা যাবে, তাই এই 6টি অঙ্কর যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা 6 উপায়ে ব্যবহার করতে পারি। এবং এই 6 উপায় ব্যবহার করার পরে তৃতীয় ঘরটা আমরা কত উপায় ব্যবহার করতে পারি? এক্ষেত্রেও আমরা এই 6টা অঙ্কই ব্যবহার করতে পারি। তাহলে এটাও 6 উপায়ে ব্যবহার করা যাবে। তাহলে মোট বিন্যাস, therefore মোট বিন্যাস সমান 5 into 6 into 6 equal to 180। এখন আমরা পারমুটেশনের উপরে কতগুলো ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধান করতে হয় কীভাবে সেটা জানবো। এখানে একটা এক্সাম্পল আছে, প্রমাণ করো যে npr ইকুয়াল টু n-1pr প্লাস r ইন্টু n-1pr। আমরা পাই RHS ইকুয়াল টু n-1pr প্লাস r ইন্টু n-1p r-1 ইকুয়াল টু, আমরা সংজ্ঞা থেকে পাই, আমরা জানি npr ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n-r। এই সংজ্ঞা থেকে আমরা এটা লিখতে পারি ফ্যাক্টরিয়াল n-1 বাই ফ্যাক্টরিয়াল n-1 r প্লাস r ইন্টু, এটা আমরা লিখব ফ্যাক্টরিয়াল n-1 বাই ফ্যাক্টরিয়াল n-1 মাইনাস r-1 equal to n-r into n-1 factorial by n-r into n-r-1 factorial। এর লব এবং হরকে n-r দিয়ে গুণ করা হলো, প্লাস r ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল বাই, এটা বিয়োগ করলে n-r ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n-r ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল বাই n-r ইন্টু n-r-1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু, একে আমরা লিখতে পারি n-r ফ্যাক্টরিয়াল প্লাস r ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল বাই n-r ফ্যাক্টরিয়াল। এখন এই দুটো পদ থেকে n-1 ফ্যাক্টরিয়াল বাই n-r ফ্যাক্টরিয়াল কমন যাবে, এটা কমন নিলে হয় n-1 ফ্যাক্টরিয়াল বাই n-r ফ্যাক্টরিয়াল, সেটা কমন নিলে থাকে এখানে n-r প্লাস এখানে থাকে r ইকুয়াল টু
আর ক্যান্সেল করে থাকে n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস ওয়ান, n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস ওয়ান বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখন n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে npr। তাহলে আমরা পেলাম npr ইকুয়াল টু n মাইনাস ওয়ান pr প্লাস r ইন্টু n মাইনাস ওয়ান pr মাইনাস ওয়ান। পরের প্রবলেম 4 মাইনাস এক্স পি টু ইকুয়াল টু 6 হলে এক্স এর মান কত? যেহেতু এন পি টু এর মান কত হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে 4 মাইনাস এক্স পি টু ইকুয়াল টু 6 ইমপ্লাইজ এই নিয়মে এটা হবে 4 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 6 ইমপ্লাইজ আমরা যদি 4 মাইনাস এক্স এর মান ওয়াই ধরি, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস 6 ইকুয়াল টু 0। আমরা ধরলাম ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস এক্স এমপ্লাইজ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডিল টার্ম করলে হয় ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 এমপ্লাইজ y minus 3 equal to 0 or y plus 2 equal to 0, therefore y equal to minus 2 এটা y equal to 3। এখন যেহেতু 4 minus x এর মান greater than 0 হয় অর্থাৎ y এর মানটা greater than 0 হবে, কিন্তু এখানে y এর মানটা নেগেটিভ এসছে এবং এটাকে আমরা অগ্রাহ্য করব বা এই মানটা গ্রহণ করব না। তাহলে y equal to 3 হলে 4 minus x equal to 3, therefore x equal to 1। তাহলে নির্ণেয় মান x equal to 1। এখানে অপর একটা প্রবলেম আছে, দেখাও যে 2n pn equal to 135 dot dot 2n minus 1 whole into 2 to the power n। আমরা সংজ্ঞার সাহায্যে পাই 2n pn equal to factorial 2n by factorial 2n minus n equal to factorial 2n কে আমরা লিখতে পারি 2n into 2n minus 1 into 2n minus 2 into 2n minus 3 into 2n minus 4 dot dot 6 5 4 3 2 1 by 2n minus n factorial equal to n factorial equal to এটাকে আমরা লিখতে পারি 2n into 2n minus 2 into 2n minus 4, অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে আমরা লিখছি 6 4 2 into বিজোড় সংখ্যাগুলোকে যদি আমরা একত্রে লিখি এটা হয় 2n minus 1 into 2n minus 3 dot dot 5 3 1 by factorial n equal to আমরা এখান থেকে যদি 2 কমন নিই, এখান থেকে 2 কমন, এখান থেকে 2 কমন, এখান থেকে 2 কমন, তাহলে 2n into 2 into n minus 1 into 2 into n minus 2 dot dot 6 কে লিখতে পারি 2 into 3, 4 কে লিখতে পারি 2 into 2, 2 কে লিখতে পারি 2 into 1 into এটাকে আমরা যদি এদিক থেকে লিখি 1 3 5 dot dot 2n minus 1 পর্যন্ত by factorial n equal to এখানে প্রত্যেকটা মোট n সংখ্যক পদ আছে, প্রত্যেকটার সঙ্গে একটা করে 2 গুণ আছে, আমরা যদি 2 কমন নিই তাহলে 2 to the power n হয় ইন্টু পরে থাকে n into n minus 1 into n minus 2 dot dot 3 2 1 into 1 3 5 dot dot 2n minus 1 by factorial n equal to
2n ইন্টু এটা n সংখ্যক, এক থেকে আরম্ভ করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল n ইন্টু 1 3 5 ডট ডট 2n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n। এখন এই ফ্যাক্টোরিয়াল n যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে আমরা পাই 2n pn ইকুয়াল টু 135 ডট ডট 2n মাইনাস 1 ইন্টু 2n। নেক্সট প্রবলেম, 10টা বস্তু থেকে একযোগে 4টে করে নিয়ে বিন্যাস করলে কতগুলো বিন্যাসে একটা বস্তু কখনোই থাকবে না আর সর্বদাই থাকবে। তাহলে আমাদেরকে দুটো অ্যান্সার বার করতে হবে। একটা 10টা বস্তু থেকে 4টে বস্তু নিয়ে বিন্যাস করলে কতগুলো বিন্যাসে একটা বস্তু কখনোই থাকবে না সেটা একটা বার করতে হবে, আর কতগুলো বিন্যাসে একটা বস্তু সর্বদাই থাকবে সেটা আমাদেরকে বার করতে হবে। আমরা 10টা বস্তু থেকে 4টে বস্তু নিয়ে যদি বিন্যাস করি কতগুলো বিন্যাস পাওয়া যেতে পারে, 10p4 এতগুলো বিন্যাস পাওয়া যেতে পারে, সমান 10p4 equal to factorial 10 by factorial 10 minus 4 equal to factorial 10 by factorial 6 equal to 10 into 9 into 8 into 7 into factorial 6 by factorial 6 factorial 6 cancel করলে এটা গুণফল হয় 5040। এখন এই 10টা বস্তু থেকে 4টে বস্তু নিয়ে বিন্যাস করলে তাদের মধ্যে একটা বস্তু যদি কখনোই না থাকে তাহলে প্রথমে আমরা সেই 10টা বস্তু থেকে ওই বস্তুটা বাদ দিয়ে যদি দিই তাহলে কতটা থাকবে, 9টা বস্তু থাকবে। সেই 9টা বস্তু থেকে আমরা যদি 4টে বস্তু বিন্যাস করি তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা বস্তু কখনোই থাকবে না। তাহলে সেক্ষেত্রে মোট বিন্যাস কত হবে, 9p4। এখন অতএব যেসব ক্ষেত্রে একটা বস্তু কখনোই থাকবে না তার সংখ্যা হবে 9p4 equal to 9 into 8 into 7 into 6 equal to 3024। এতগুলো বিন্যাসে ওই একটা নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। এখন আমরা বার করব কতগুলো বিন্যাসে একটা নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তাহলে মোট বিন্যাস হয়েছে এতগুলো, তার মধ্যে এতগুলো বিন্যাসে একটা নির্দিষ্ট বস্তু থাকবে না, তাহলে বাকিগুলোতে অর্থাৎ এটা থেকে এটা যদি আমরা বাদ দিই সেই বাকি বিন্যাসগুলোতে প্রত্যেকটা ওই বস্তুটা থাকবে। অতএব যেসব বিন্যাসে ওই নির্দিষ্ট বস্তু থাকবে তার সংখ্যা 5040 মাইনাস 3024 ইকুয়াল টু 2016। এখানে অপর একটা প্রবলেম খুবই ইম্পর্টেন্ট, পুনরায় ব্যবহার না করে 0 1 2 3 4 5 অঙ্কগুলো দিয়ে 100 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা গঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 0 1 2 3 4 5 6 6টা অঙ্ক দেওয়া আছে। আবার এও জানি 100 থেকে 1000-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাই 3 অঙ্কের সংখ্যা। তাহলে 6টা অঙ্ক থেকে 3টে অঙ্ক কত উপায়ে সিলেকশন করা যেতে পারে, 6p3 উপায়ে সিলেকশন করা যেতে পারে। তাহলে আমরা করব 6টা অঙ্ক থেকে 3 অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যায়। এখানে প্রদত্ত মোট 6টি অঙ্ক আছে এবং 100 থেকে 1000-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যা 3 অঙ্কের, সুতরাং এই 6টা অঙ্ক থেকে 3টে অঙ্ক নিয়ে কত উপায়ে আমরা বিন্যাস করতে পারি, 6p3 উপায়ে বিন্যাস করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে এই 3টে অঙ্কের মধ্যে শতকের অঙ্কটা যদি শূন্য হয় তাহলে সেটা 3 অঙ্কের সংখ্যা থাকে না। যেমন 0 4 3 বা 0 5 4 এই সংখ্যাগুলো প্রথমে শূন্য দিয়ে আরম্ভ হয়েছে, অর্থাৎ শতকের ঘরে শূন্য আছে, তাই এই সংখ্যাগুলো 3 অঙ্কের সংখ্যা না, এগুলো 2 অঙ্কের সংখ্যা। তাহলে এমন সংখ্যাগুলো আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। এমন কতগুলো সংখ্যা আছে, 3টে ঘরের প্রথম ঘরটাকে যদি আমরা শূন্য দিয়ে দিই তাহলে বাকি দুটো ঘর থাকে, এবং এই 6টা অঙ্কের মধ্যে শূন্যটা বাদ গেলে বাকি থাকে আমাদের 5টা অঙ্ক। এই 5টা অঙ্ক থেকে দুটো অঙ্ক আমরা কত উপায়ে সিলেকশন করতে পারি, 5p2 উপায়ে সিলেকশন করতে পারি। দেয়ারফোর শতকের ঘরে শূন্য আছে এমন 3 অঙ্কের সংখ্যা, P2 দেয়ারফোর
এই অঙ্কগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ এগুলো অ্যাকচুয়ালি 3 অঙ্কের সংখ্যা নয়, তাহলে এখান থেকে আমরা যদি 5p2 বাদ দিয়ে দিই, সেটা হবে 100 থেকে 1000-এর মধ্যে 3 অঙ্কের সংখ্যা। নির্ণেয় সংখ্যা সমান 6p3 মাইনাস 5p2 ইকুয়াল টু 6 ইন্টু 5 ইন্টু 4 মাইনাস 5 ইন্টু 4। 120 মাইনাস 20 সমান 100টি। এরপর একটা খুবই মজার অঙ্ক, কোনো দুইজন বালিকা পাশাপাশি না বসে কত বিভিন্ন উপায়ে 8 জন বালক ও 5 জন বালিকা এক সারিতে আসন গ্রহণ করতে পারে। ধরা যাক এটা একটা সারি আছে, এই সারিতে এক একটা ঘরে এক একজন বালক এবং বালিকা বসবে। এখন দুইজন বালিকা পাশাপাশি বসবে না কখন? যখন দুজন বালকের মাঝে একজন বালিকাকে দেওয়া হবে। যে কোনো জায়গায় দুজনা বালকের মাঝে যদি একজন বালিকাকে বসানো হয়, তাহলে দুজনা বালিকা পাশাপাশি বসবে না। অথবা একদম শেষ প্রান্তেও বালিকাকে বসানো যায়, এই প্রান্তেও বসানো যায়, আবার এই শেষ প্রান্তেও বালিকাকে বসানো যায়, এবং এখানে একজনা করে বালক থাকবে। তাহলে দেখা যাচ্ছে 8 জন বালকের মাঝে মোট কতগুলো জায়গা হবে? 7টা জায়গা হবে, এবং দুই পাশে দুটো, এই একটা। তাহলে মোট 9টা জায়গা আছে। সেই 9টি জায়গায় যদি বালিকাদেরকে বসানো যায়, তাহলে দুটো বালিকা পাশাপাশি বসবে না, এমনভাবে লাইনে বসা যেতে পারে। এখন এই 9টি জায়গার মধ্যে 5 জন বালিকা কত উপায়ে বসতে পারে? 9p5 এত উপায়ে বসতে পারে। এবং এর প্রত্যেক ক্ষেত্রে এই বালকগুলো আবার নিজেদের মধ্যে, 8 জন বালক নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা 9p5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। সুতরাং এই কথাটাকে আমরা যদি লিখি, কোনো দুইজন বালিকা পাশাপাশি থাকবে না যদি তাদের প্রত্যেকে দুজন বালকের মাঝে স্থানে বসে, অথবা সারির দুই প্রান্তে আসন গ্রহণ করে। এখন এই 8 জন বালকের মাঝে এমন 7টা আসন থাকতে পারে। দুজন বালকের মাঝে যদি একজনে বসে, তাহলে এমন 7টা আসন থাকতে পারে, এবং প্রান্তে দুটো আসন নিয়ে মোট 9টা আসন হয় বালিকাদের জন্য, এইরকম এমন আছে। এবং প্রান্তে দুটো আসন নিয়ে মোট 9টি আসনে যদি বালিকারা বসে, তাহলে কোনো বালিকা পাশাপাশি থাকবে না, দুটো বালিকা। এখন এই 9টা আসনে 5 জন বালিকা কত উপায়ে বসতে পারে? 9p5 উপায়ে বসতে পারে, এবং এই প্রত্যেকটা উপায়ে ওই 8 জন বালক নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে বসতে পারে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা গণনার প্রাথমিক নিয়ম অনুযায়ী এই দুটোর গুণফল করলেই হবে মোট বিন্যাসের সংখ্যা। দেয়ারফর নির্ণেয় মোট বিন্যাসের সংখ্যা সমান 9p5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 9 বাই 9 minus 5 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 4। এত উপায়ে যদি বালিকারা বসে, তাহলে দুজন বালিকা পাশাপাশি বসবে না। পারমুটেশন সংক্রান্ত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।